হ্যালো বন্ধুরা, আপনারা কি ভাবছেন সিঁড়িতে গ্রানাইট বা মার্বেল লাগানোর জন্য? তো এই ভিডিওটি আপনাদের জন্য। প্রথমত আপনাদের বাড়িতে যে কোনো মিস্ত্রি লাগুক না কেন, আপনারা প্রথমে চেক করে নেবেন সিঁড়িটিতে জল দিয়েছে কিনা বা সিমেন্ট জল দিয়েছে কিনা। আর না দিয়ে থাকলে সিমেন্ট জলটি দিয়ে দিতে বলবেন, কারণ সিমেন্ট জল দিলে তো প্রথম ওই যে মশলাটা যে ফেলা হচ্ছে মশলাটি নিচে ভালো করে ধরে নেয়, তো এর জন্য সিমেন্ট জলটি দেওয়া। তারপরে আপনারা এই যে রাইজারটি লাগাচ্ছে, এই রাইজারটি একটু ভালো করে লক্ষ্য করে নেবেন যে সিমেন্ট ওর পিছনে সিমেন্ট দিয়ে লাগাচ্ছে কিনা। না দিয়ে থাকলে আপনারা বলে দেবেন লাগাতে সিমেন্টটি দেওয়ার জন্য, কারণ এই সিমেন্টটি না দিলে ওর পিছনে যে মশলাগুলো দেওয়া হয় তো ওই রাইজারটি মশলাটা ভালোভাবে ধরে না। তারপরে পরবর্তীকালে দেখা যায় রাইজারগুলো খুলে চলে আসে বাইরের দিকে, তো এর জন্য সিমেন্টটি দেওয়া। এই রাইজারের পিছনে যে মশলাটি দেওয়া হবে, তো এই মশলাটিতে ভালো করে ঘোলা দিয়ে গিলে করে মশলাটি দেওয়া হচ্ছে কিনা দেখে নেবেন। না দিয়ে থাকলে তো আপনারা বলে দেবেন ওটাকে গিলে করে দিতে, শুকনো শুকনো দিতে বলবেন না, কারণ শুকনো শুকনো দিলে মশলাটি ভালো করে ধরবে না। তো আমি প্রথমে গিলে মশলাগুলোকে দিয়ে দিয়েছি, তারপরে বাটাম দিয়ে মশলাগুলোকে দিচ্ছি। তো এই মশলাটি লেবেল করতেছি। মশলাটি লেবেল হয়ে গেলে বাটামটিকে সরিয়ে তারপরে সিমেন্ট জল দেওয়ার পরে ভালো করে স্ক্র্যাচ করার পরে এতে আবার সিমেন্ট জলটি দেওয়া হবে। তারপরে এই যে গ্রানাইটের পিছনটিতে আপনারা যে ডবল পট্টি লাগান, এই ডবল পট্টির পেছনটাতে সিমেন্ট চাটনি দিচ্ছে কি না একটু দেখে নেবেন, কারণ এই কর্নারগুলোতে অনেক সময় মশলা যায় না, ফলে পরবর্তীকালে এই সামনের দিকে সাউন্ড চলে আসে। তবে কিছু ভারী জিনিস এই সামনের দিকে পড়লে কেটে যাওয়ারও চান্স থাকে, তো এই জন্য সামনের দিকে সিমেন্টটি লাগাতে বলে দেবেন। তো এটা সব মিস্ত্রিরা লাগায় না, তো আপনাদের কাজ হচ্ছে সব কিছু ভালো করে চেক করে নেওয়া, সিমেন্ট কীভাবে দিচ্ছে আপনারা দেখে নেবেন। তো এর জন্য কাজ তো বারবার হয় না, তো কাজ তো একবারই হয়, তাই একটু ভালো করে চেক করে নেবেন। সম্পূর্ণ এই প্রসেসে আমি পুরো সিঁড়িটিতে কাজ করেছি, তো এরকমভাবে আমি সব বাড়িতেই কাজ করে থাকি। আমার এই ইনফরমেশনটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট সেকশানে জানাবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, কোনো রকম যদি প্রশ্ন থাকে, তো আপনারা আমার কমেন্টের সেকশানে তাও জানিয়ে দেবেন। তারপরে আমার এই ভিডিওটিকে যারা লাইক করেননি লাইক করে দেবেন, আর এই চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।